প্রচন্ড গরম। মানে জাস্ট আমি দর দর করে থামছি। আমি তো পাখার তলায় গিয়ে দাঁড়িয়েছিলাম। আমি তুই যতক্ষণ ভাবছিস আমি বোর্ডে বসছিলাম না, পাখার তলায় দাঁড়িয়েছিলাম। আমি ভাবলাম C3 হয়তো। গেমের থেকে অনেক বেটার। কারণ একবার নাইটের থেকে এই পর্যন্ত শুনি, মানে জাস্ট নাইটটা খুব মিসপ্লেস হয়ে গেল। C3 আমি শিওর ছিলাম না কি করবি। জাস্ট নর্মাল রিল্যাক্সের মতো করে দিল। হ্যাঁ হ্যাঁ, একদম। না আমি বোধহয় এইবার এটা যেতে চাইছিলাম। এক্স্যাক্টলি, এখন বিশপ ডিফেক্ট একটা লিস্ট নেই। নাইট ডিফেক্ট, হ্যাঁ আমরা বিশপ সিক্স। তো এইটাই আমি বুঝতে পারছি না, আমি এই একটা পেলাম না। আমি বললাম, কি এটা খেলতে হবে। হোয়াইট শুড বি ফাইন, না হয়তো আমি মারবো না এই ভাবছিলাম। তার জন্য হয়তো ডাইরেক্ট এইটা বা এইটা, এই স্পাইক বিষয় হয়েছে, শিওর ছিলাম না কি খেলতে। কারণ এইখানে অ্যাটাক করাও ইজি নয় দুটো পিসের জন্য। মেরে গেলে আমি হুম। না, তাহলে আমাকে টার্গেট যাবে। জি ফোর খেলবে কি? না, আমার ধারণাটা বেশ কমপ্লিকেটেড। মানে কিছু কিছু খেলা হতো এখন। কারণ এইখানে, আমি যে দেখি যে সাইমন এই চলে যাচ্ছে আমি বললাম এটা এখানে এবার এত ধরনের চাল, এটাও সেম অপশন। এইটা করলে কি হচ্ছে জাস্ট একটা দিয়ে না আগে এই ছয় আগে ইউজ ইচ্ছা করতে আগে হবে। ইচ্ছা কারণ এইখানে আমি হিসাব ইউজ না করে না না, আমি দেখছিলাম অলওয়েজ এক্সপিরিয়েন্স করতে আগে পড়াবো। করে এটাকে ঠিক দিয়ে দিয়ে তারপর তারপর মারবো। আর এইচ ফর আইডিয়াটা আমি জানি, কারণ ওই অন্য লাইনটা হ্যাঁ সেটাই হচ্ছে শিখছি। এটা মাইনাস হয়ে আছে খুবই খারাপ। আমি ভেবেছি কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা আমিও ভেবেছিলাম যে আমি রিজাইন করবো আমি এক জাস্ট চাল ভাবছি আর যে এক চাল খেলেই দেখি এরকম ভাবে খেলতে খেলতে তারপর হচ্ছে তখন ভাবলাম যে তুমি হয়তো বোর হচ্ছে যাচ্ছি বাড়ি গিয়ে লাভ নেই সেই জন্য হয়তো কমপ্লিকেটেড করলে না না না, আমি এটা খুব বাজেভাবে মিস করলাম এখানে। কেন আমি কি এমনি খেললে তো আরো মাইনাস আমি না ওটা ভাবছি খুবই এখানে আমি হবে, জাস্ট এখানে কিচ্ছু নেই। এমনি রুপি করতে তো অনেক চালাই কিছু না কিছু যদি নেই, না এখানে এটা এফআই খেললি, নাইনটিটা আমার মনে হলো খুব মানে স্ট্রং, প্র্যাকটিক্যাল, মোস্ট প্র্যাকটিক্যাল। আর এমনি চেপে চেপে তুমি আগে বলতে তো তুমি বললে হুম। বসে আর হচ্ছে খেলে হ্যাঁ হ্যাঁ, একদম। বাট তারপরেও কাজে গেলে আমি জাস্ট করতে পারতাম মানে বিষয় একটু আমি চালও খুঁজে পাচ্ছি না, দ্বিতীয় এরপর ছাড়াই কি খেলবি। হ্যাঁ মানে কি করে আমি জাস্ট এইটা যদি আসে তারপরে যদি শুরু হয় তাও ঠিক আছে কিন্তু এইখানে নাইট একটা এক্সপ্রেসটা খুব, হ্যাঁ night express টা খুব এখানে আমি আবার করে নিচ্ছি এখানে ভালো। এটা আমাদের মারলি হবে না। মারাটাও বাজে আমি জাস্ট এমনি অন্য কিছু চলে যাচ্ছে বাট আদারওয়াইজ তো নাইট দেখতে যাচ্ছে। না, এটা আমার মনে হয় just কিছু করার মতো লক পজিশন যাচ্ছে। এন্ড এইখানে গেমটা আমি, দেখতে হবে এখানে আমি শিওর নই যে এই, এটাও খেলা যেত। আমি এইটা দেখছিলাম এটা কুইন এস3, আমি ভাবলাম কুইনটা, নাইটটা, নাইটটা রাখলে কুইনটা ফোর্সফুলি চেঞ্জ হচ্ছে, এখানে তো আমি ভাবলাম কুইন এফ3 যাবি, বিশপ ডি4। মানে মিডল গেমটা হয়তো বেটার মানে এন্ড গেমে মানে সবই জিতে সব, পারবো সবকটাই ইন মনে হচ্ছে দেখে। কুইন সি4 না, আমি ওইটার জন্যই দেখেছিলাম প্রিন্সিপাল যদি করতে পারে মানে কুইন সি4 ঠিক একটা এ আছে। সিক্স যদি ঝামেলা করতে পারি এইখানে থেকে কেন মারছে, আমি কেন পজ করছি কে জানে, মানে এখানে just মেরে মেরে রুটি খাই। এই এই আমার এটা আমি আমার রিজেক্ট ধারণা করেছি এখানে তুই রিজাইন করে আমি দিবি। রিজাইন করতাম আমি কি মানে, এটা আমার অরিজিনাল ইন্টেনশন ছিল। তারপর কি দেখে আমি ভয় পেলাম ভগবান জানে। ও আমি কোথায় এইটা, এই এইটা বসে নাইট বিসি খেলবো, এক বন মারবো। এটা রিজাইনই হবে এটা আমার ধারণা তুই ডিজাইনই করে দিবি, জি6 অনেক কিছু রকম নেই ভাবে আমার খেলা যেতে পারে। গেমে এই বোধহয় আমি, গেমটা হ্যাঁ খেলা শুরু হলো তার কি করতে আমি ভেবেছি এটা ইজিয়েস্ট গেম, এইটা চলে যাওয়ার পর যে এত ঝামেলা হবে আমি এক্সপেক্টই করিনি। কিন্তু আমি মানে আমি একটা ব্লান্ডার করেছিলাম টাইম কিং এ8 দিলাম, কিং এ2, এবার নাইট।
এইটা বাজে চাই কিং জিতি আগে মানে তারপরে মার আমি ভাবছি না এইটা দেবে। না, এটা তো হচ্ছে না তো, এটা হলো তো আমি কখন চলে দিতাম না, এটা ও কি ইচ্ছে যাবো হ্যাঁ, এটা হলো তো আমি ওই চলে দিতাম। আমি না ওটা just, কি করলাম নাইট এফ চেক দিলি বলে নাকি? চেক এটা ভীষণ স্ট্রং, জাস্ট আমি ভাবলাম এখানে বেরিয়ে গেল হ্যাঁ। আমার এক জায়গাতে মনে হয়েছিল তুই কিং দিবি, এটাও ঠিক না, F4 ঠিক আছে, কিং রেস্ট্রিক্ট না দিস ইজ G4 ও ঠিক আছে, আমি A5 দিয়েছি। এখানে এইচ ফোর এইচ ফাইভ মানে চিপ মানে এইচ হ্যাঁ, ফাইভ এখানে এখানে H4 এক্স্যাক্টলি করে H5 টা ফেলে দে। হ্যাঁ মানে এইচ ফাইভ বাইন্ডটাই দেবো না। না, আমি কোথায়, তুই কোথায় এখানে কিং D3, আমি A5 ফেলিনি, আমি এখানে এইটা গেছি বলে নাকি? জি ফোরে কি G4 কিং গেছি, কারণ আমার পন এখানে তখন নাইট B7 হ্যাঁ, এই যে নাইট কিং D3 নয়, কিং ডিসিটা এইখানে H4, আমি খেলে রিয়েলাইজ করি এইটা আমাকে মানে প্রচুর জ্বালাচ্ছিল। এবার আমি শিওরই না না কি এখানে করে এটা ফেলবো। খেলতাম এখানে আমি ছিল থাক, এবার আমি এদিক মানে আনট্যাঙ্গেল করবো কি করে, 94 করতে না এটা খেলবো বলে এবার তো পুরো মানে আমি এসে গেছি এখানে। আমি জাস্ট ছেলেই দেখলাম না। মানে আমি এই প্ল্যানটাই করা ছিল এফ ফাইভ টাইম প্রথমে দিয়েছিলাম যে তুমি এফ ফাইভ এর উল্টো দিকে যাবে হ্যাঁ, H4 H5 আমি শিওর নই কি করে আমি, মানে আমি কিং দিতে 96 এইচ করে এক্সপেক্ট করতাম হ্যাঁ এখানে তো আমি H5 পেয়ে এফ গেলাম। ফাইভটা আমি জাস্ট আচ্ছা এইটাও এবার আমি আবার উইন পেলাম। এটা তো মানে তুমি মানে অনলি বইতেই জিতেছো মানে আর আমি পাচ্ছিলাম আরে না 94টা কেন খেলবো আমি, আমি অন্য কিছু করতে পারি তো। এখানে কি হলো জানো, তুই কি খেললি H5? আমি কি পন পুশ করতে শুরু করলাম এখানে? হ্যাঁ শিওর কিং সিটি তো F5 দিকে, আমার পন এখন এফ A6 ফাইভ জি ফাইভ দিস ইজ কিং শিফট না এফ ফাইভ হয়ে গেছে এফ A5 পরে হয়ে এফ গেছে। ফাইভ হয়ে গেছে এইবার আমার চাল না, না, আমি তো ব্লান্ডার করেছি, আমি দেখিনি এটা আসছে প্রশ্ন তো যাবে, মানে এখানে দেখলে আমার মনে হচ্ছিল মনে দুজন হচ্ছে। দেবে। এত ক্লিয়ার নয় না একেবারে। A4 কিং দিতে আচ্ছা, ওই দিক থেকে কি হ্যাঁ A4 মেক্সিকো 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 সেকেন্ড পয়েন্ট আমার এখানে আছে, অনেক টাইম লাগবে মাত্র। ও পাচ্ছি না তো বন্ধ, না এটা দিয়ে যাবে, কিন্তু আমার এটাও দেখে মোটামুটি 96 বেশি যাবে। মানে তিনটা বেশি হয়ে গেলে এটা খেলে দিতে হবে কিং তো আমি সরাবো না, আমার মানে ধান্দাই হচ্ছে এটা মেরে এখানে আসা, নয় কিছু পেয়ে গেলে তো হবে না, তাহলে অন্যভাবে নিতে হবে। যেটা খেলেছে ওটা তো মানে আমি কিন্তু ডিফেন্স করলাম না আমি দেখলে কিছুতেই খেলতাম না, আমি যদি স্পট করতাম যে 94 95 চলে আসছে, এটা আমি যেটা পজিশন যেটা টার্গেট করছি যে আমি এখানে যে কোনো একটা বন্ধ বা নাইটটাকে এখানে দেবো তুই হ্যাঁ নিয়ে আমি নে। ওই জন্য মানে মানে আমি মোস্ট অফ দ্য টাইম ইভেন দেখা যাচ্ছে যে এই রকমও যদি পজিশন হয় তাহলেও আমি জিতে যাবো। আমি এটা দিতে চাইছিলাম না, ওটাই এবার একটাই গেমে ভাবছিলাম যে স্কিংটাকে আমাকে এইদিকে বাজাতে হবে নাইটটাকে ওইদিকে রাখতে হবে কারণ নাইটটা হ্যাঁ যদি ফেসে যায় তাহলে তুমি এখানে ব্লক করে হ্যাঁ স্কিং হ্যাঁ নিয়ে চলে যাবে আমার কিনে একটা সামলাতে পারবে
জাস্ট এইটা অ্যাভয়েড করে গেলেই তো হতো, কিন্তু এটা কোনোভাবে অ্যাভয়েড করতে পারবো না। দুটো পণ দিয়েও আমি ওখানে যেতে পারবো না। হুম, হুম, ভালো হতো যেটা খেলেছি। কি আছে, সামথিং সামনে ওরাতে কিং ডিফি খেলতে হবে। Sorry, না তোর একটা অপশন ছিল এখানে, চেক কেন দিবি কিং সিটি? আমার মনে হলো সি সিক্স অনলি, অন্য কি না, আমার আসলে এটাই খেলতে হবে, চার পাচ্ছি না। কারণ এইটা হচ্ছে না, মেডিকেল চেক আছে। না এটা দেখে মানে তিনটা আমি করতে হবে, কিন্তু আমরা যদি পাস হয়। পাস একটাই চাইবে, পাস নেই তো আমার। না এটা পেয়েছিলাম। আমি ভাবছিলাম যদি ইন কেস এইটা খেললে মনে হয় এইটা ছিল drop. ওইটা ওটা কি? না এইটা খেললে কিং সিটি, কিং সিটি চলে না। আমি এইটা খেলতাম। সরি এইটা তোমার এই তিনটা চলে আসে নাইটটা, মানে তোমাকে ফাঁসিয়ে রাখবো। মানে আমি ভাবলাম এই পরে এই ফোন আমার কিং সিটি ভালো করবো, সি সিক্স খেলতে হবে। এইবার মূল্য দেবো অঙ্ক মানে হবে। এই একটা এক্সট্রা মানে অনেক টেম্পো পাচ্ছে। হুম। আমি ভাবছিলাম কোনোভাবে তুই যদি নাইটের জন্য এটা দিয়ে এখানে যদি পণগুলো কালেক্ট আমি করতে ওটাই বাট ট্রাই টু করছি। টু স্লো সামহাও। হ্যাঁ সেক্ষেত্রে একটা এক্সট্রা পয়েন্ট থেকে যাচ্ছে, হ্যাঁ, তোমার সব দিয়ে। সি সিক্সে তো আমি একটু চাল দেখিনি। হ্যাঁ সেই জন্য আমি বললাম যদি ইন কেস যদি একটা মিস্টেক হয় মানে সিকিউরিটি দিতে। তো এইটা কোথায় তখন না এমনি এমনি হয়েছে। তুমি ওটা করলে হয়তো পারবে। এইচ ফোর এইচ ফোর মানে ক্লিয়ার না কি করবে। একেবারে ক্লিয়ার না। এ সিক্স খেলবি না সি সিক্স খেলতে হয়? বিশ্বকাপ অ্যাকচুয়ালি যদি বাঁচিয়ে নিস। স্মুথ ছিল।